মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় তিনি ফিরে ফিরে চায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাদুলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাসাদ বিওয়াহাদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিইনানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন ফি ফুরকান। সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হাত্তা আনহু 10 খাতিয়াতিন ওয়া রফিআত লাহু বিহা 10 দারাজাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। একটি জবানও বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাআশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজির উম্মত ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখিতে পারলে নবী, দুই নয়নে পারলে গুছিয়ে তো মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি আল্লাহু আকবার। এই আমার যুবক মায়েরা, বন্ধুরা, বাবা জিনারি, আজকে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, যেই জান্নাতের বাগানের মধ্যে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত, আমার আল্লাহ মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ ওই নবীজির সম্মান কতটুকুন বাড়াইয়া দিয়েছে রে বাবা। চলুন না একটু আল্লাহ আল্লাহ নামের ইসমে জাতের জিকির করে গো। যেই জিকির করেছেন প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা ওলি আউলিয়ারা আমার মাওলার জিকির করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 কোন বহনে এলো কাহিলি রে মুর্শিদ, কোন বহনে এলো কাহিলি আমার তুই কেমনে বইলা হারইলি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
কোন বহনে এলো কাহিলি রে মুর্শিদ কোন বহনে এলো কাহিলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 আইরে তরি সনে প্রেম লাপনে কতই কথা ছিল হঠাৎ কহিরা আমার নাম টেকে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে এলো কাহিলি রে মুর্শিদ কোন বহনে এলো কাহিলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও দয়াল মোরে মদিনার গোলামি আমায় দে একটি জবানও বন্ধ রাখবেন না গো মায়ার সুরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার এ আমার যুবক ভাইরা বন্ধুরা বাবাজিরা রে আজকে আমরা এত সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি সেই শুকরিয়া তান সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই ওই নবীজির কদম মুবারকে যেই নবীজি না আসলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না কথা বলুন ঠিক না ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীজির কারণে সমস্ত কিছুই সাজাইছেন লাউলা কালামা খালাকতুল আফলাক ওই নবীজির নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ আর সালাম চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ এ বন্ধুরে আমার আমি পবিত্র কুরআন শরীফ থেকে দুইখানা আয়াত মুবারক তেলাওয়াত করেছি রে বন্ধুরাও আমার সাথে সকলে মহব্বতে আওয়াজ দিয়ে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার মায়ার আল্লাহ দয়াল আল্লাহ ওই নবীজির সম্মান কতটুকু ঊর্ধ্বে করে দিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও বন্ধু ও বন্ধু ও বন্ধু গো আপনার সম্মান আমি আল্লাহ কতই না বুলন্দ করে দিয়েছি রে বাবা এ বন্ধু রে তাফসীর এ বাবা রে আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও আমার বন্ধু রে বন্ধু রে বন্ধু রে তিনার একটা কাসিদা শরীফের মধ্যে তিনি লিখতেছেন সমস্ত জগতের পানিগুলারে যদি আল্লাহর নবীজির শান লেখার জন্য কালি বানানো হয় সমস্ত জগতের গাছগুলারে যদি আল্লাহর নবীজির শান লেখার জন্য কলম বানানো হয় আর পৃথিবীর সমস্ত মাটিগুলারে যদি আল্লাহর নবীজির শান লেখার জন্য খাতা বানানো হয় কলম হিসাবে গাছ শেষ হয়ে যাবে খাতা হিসেবে পৃথিবীর সমস্ত মাটিগুলা শেষ হয়ে যাবে কালি হিসেবে সমস্ত জগতের পানিগুলা শেষ হয়ে যাবে তারপর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির শান লেখা শেষ করা যাবে না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর বড় করে বলি আল্লাহু আকবার এ বন্ধুরে আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান আল্লাহ কতই না করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অনেক জায়গায় ডাক দিয়ে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার
আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়াল আল্লাহ ওই নবীজিকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওই নবীজির শান মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এ বন্ধুরি, ওই নবীজির শান কতটুকু আমার আল্লাহ করে দিয়েছেন মহান, তার একটা প্রমাণ স্বরূপ আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই। ও আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরারি, আমার মায়ার নবীজিকে কতটুকু ভালোবাসা দরকার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ায় আসেন নাই। আরো 1000 বছর পূর্বের ঘটনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। আরো 1000 বছর পূর্বের ঘটনা। 1000 পূর্বে কি ঘটেছিল? একটা নবীজির আশিক ছিল, একটা নবীজির পাগল ছিল। ও আমার বাবারা, জিনার নাম ছিল তুব্বে আউয়াল হুমায়র শাহে ইয়ামিনী আল আসাদি। তিনি কি করলেন? 1000 বছর পূর্বে একটা নবীর পাগলের ঘটনা আজকে বলে দিয়ে যাই। আল্লাহর নবীজির পাগল হইলে কেমন হই গো আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়ার আল্লাহ পবিত্র কুরআন শরীফের সূরা নিসার 13 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ও মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়াল আল্লাহ সূরা নিসার 13 নম্বর আয়াতে ডাক দিয়ে বলে, ও মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, শুধু তাই নয়, তুব্বে আউয়াল শাহে ইয়ামিনী আল আসাদি, যিনি 1000 পূর্বের ঘটনা আজকে আপনাদের সামনে বলে দিয়ে যাই। আমার মায়ার নবী এখনো দুনিয়াতে আসেন নাই। 1000 বছর আগের ঘটনা। আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। এ আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, যে মাত্র তুব্বে আউয়াল তিনি বিশাল বড় একটা বাদশা। তিনি কি করতেন? মধ্যে মধ্যে দেশ ভ্রমণ করতেন। যিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেশ ভ্রমণের জন্য বাহির হয়ে যাইতেন। তুব্বে আউয়াল ইয়ামিনী শাহে আল আসাদি তিনি কি করলেন? দেশ ভ্রমণ করার জন্য যখন যাবেন, হঠাৎ করে আস্তে আস্তে করে তিনি কি করলেন? তিনি এত বড় একটা বাদশা, জিনার সাথে লোক নিলেন 1,32,000 লোক জিনার সাথে পায়ে হেঁটে হেঁটে সফরের মধ্যে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিনার সাথে সফরের মধ্যে যাবে 1,32,000 সাওয়ারি, যারা পায়ে হেঁটে হেঁটে পদব্রেজে এই বাদশার সাথে যে গিয়েছিল, এবং 1,32,000 সাওয়ারি ছিল, তারা ঘোড়ায় চড়ে এমন ভাবে গিয়েছিল। এবং 12,000 হয়েছে 12,000 হেকিম মানে ডাক্তার, সুবহানাল্লাহ বলুন। আর 12,000 আলেম। তিনি 1,32,000 সাওয়ারি নিচে ঘোড়ায় চড়ে যারা যাইতে পারে, যাদের ঘোড়া আছে, আর 1,32,000 সাওয়ারি হয়েছে যারা পায়ে হেঁটে যায়, আর 12,000 ডাক্তার সাথে এবং 12,000 আলেম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 12,000 আলেম, 12,000 ডাক্তার, 24,000, আর ওই দিক দিয়া 1,32,000 সাওয়ারি যারা ঘোড়ায় চড়ে যেতে পারে, আর যারা পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল তারাও ছিল 1,32,000। তো এইটা অনেক বড় একটা কাফিলা দিয়া যাইতেছে। কথা বলুন ঠিক না বেঠিক?
রাজার সাথে যে রাজা যে ভ্রমণে যাইতেছে, তারা রাজার পেছনে পেছনে সাওয়ারি হয়ে যাইতেছে, রাজারে সংবর্ধনা দিয়ে দিয়ে যাইতেছে। কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট যখন এমন ভাবে কোন একটা জায়গার মধ্যে যায়, সমস্ত জায়গার মধ্যে ব্লক থাকে, সবাই এমন ভাবে গাড়ি ঘোড়া রাস্তাঘাট সমস্ত কিন্তু এমন ভাবে ব্লক থাকে, কারণ এখানে আমাদের কাছে প্রধানমন্ত্রী যাইতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার হঠাৎ করে বাদশা তিনি কি করলেন, অনেক দিন পরে নিয়ত করলেন তিনি ভ্রমণের মধ্যে যাবেন। বড় বড় বাদশারা যারা আছে তারা এক এক সময় এক একটা সময় ভ্রমণে যায়। আমার মায়ার নবী দয়ার নবী এখনো দুনিয়াতে আসেন নাই, আরো 1000 বছর আগের ঘটনা। এ বাংলার মুসলমান, ওই নবীজির প্রেম ভালোবাসা একটু আজকে শুই না যাও। ও আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবীজি এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। এই 1000 বছর আগের ঘটনাটা রে বাবা। তুব্বে আউয়াল শাগি আমিনি আল আসাদি মনে মনে নিয়ত করেছে আমি দেশ ভ্রমণের মধ্যে যাব। দেশ ভ্রমণের মধ্যে তিনি যাবেন, অসুবিধা নাই। 12,000 ডাক্তার আছে, 12,000 আলেম আছে, 1,32,000 পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, 1,32,000 তারা ঘোড়ায় চড়ে গিয়েছিল। যেই মাত্র এত বড় একটা কাফেলা লইয়া তিনি যেই জায়গার মধ্যে যায়, ওইখানে রাজা সাহেব কি করলেন, পর্যাপ্ত পরিমাণ খাবার নিলেন। তিনি পর্যাপ্ত পরিমাণ তিনার মান সামালা নিলেন, নিয়ে যেহেতু দেশ ভ্রমণের মধ্যে গিয়েছেন অনেক কিছুই দরকার লাগতে পারে, এই জন্য আস্তে আস্তে কইরা মালগুলা তিনি বেশি করে নিলেন। নেওয়ার পরে যাচ্ছে যাচ্ছে যে রাষ্ট্রের মধ্যে যায় সবাই এমন ভাবে হাঁ করে থাকায় থাকে, হাই হাই রে এত বড় একটা কাফেলা কোথা থেকে আসে রে। সকল মানুষ এমন ভাবে জুম দিয়ে তাকায় দেখে, বাদশা তাকায় দেখে, তার মনের ভিতরে বড় ভালো লাগে। কারণ এত বড় একটা সাওয়ারি, যে সাওয়ারির এক কোন মানুষটাই না দেখতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলাদেশের মধ্যে যদি 1,32,000 ঘোড়া লইয়া কেহ আসে আর 1,32,000 মানুষ পায়ে হেঁটে আসে এবং 12,000 ডাক্তার, 12,000 আলেম, তাইলে মধ্যে দিয়া যদি একজন লোক থাকে তারে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? কত বড় একজন বাদশা, জিনার পেছনে 1,32,000 পায়ে হেঁটে যাচ্ছে, 1,32,000 সাওয়ারি ঘোড়ায় চলে যাচ্ছে এবং 12,000 আলেম জিনার সাথে আছে এবং 12,000 ডাক্তারও জিনার সাথে আছে। তাইলে এই বাদশার দাম কম না বেশি? হঠাৎ করে ডাক্তার, 12,000 আলেম, 1,32,000 করে দুইবার এমন ভাবে আস্তে আস্তে কইরা যখন যাচ্ছে রে বাবা, এবার যেই রাষ্ট্রের মধ্যে যায় ওই রাষ্ট্রের মানুষগুলা তাকায়া তাকায়া তাকে, হাই হাই রে এত বড় একটা সাওয়ারি তারা কই যাইতেছে। যে রাষ্ট্রের মধ্যে তারা যায় ওই রাষ্ট্রের মধ্যে মানুষ তাকায়া হা করে তাকায়া থাকে গো, এ ওরে বাবার এত বড় একটা সাওয়ারি কোন জায়গার মধ্যে যায়, এটা কোনো খানা জেফতের আয়োজন নয়, এটা এমন একটা জিনিস, এমন একটা কাজ কারবার, যে কাজ কারবারের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র ভ্রমণ করতে লাগলো। যে মাত্র বাদশা তুব্বে আউয়াল শাহী আমিনি আল আসাদি যে জায়গার মধ্যে যায় সেই জায়গার মানুষ তারে হা কইরা থাকায় থাকে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যেই রাষ্ট্রের মধ্যে যাইতেছে ওই রাষ্ট্রের মধ্যে মানুষ হা করে থাকায় থাকে, হাই সর্বনাশী এত বড় একটা সাওয়ারি, এটা কই থেকে আসলো, কি করলো, কি আসবিষ, সবাই তাকায়া তাকায়া থাকে। এবার হঠাৎ করে পৃথিবী সফর করতে 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 এই রাজা বাদশার অনেক মনের ভিতরে আনন্দ লাগছে। যাই হোক, আমি যে এত বড় একটা বাদশা, আমার মানুষ চিনছে জানছে, আমার দেখা মানুষ ঢল হয়ে পড়ছে, এটা বাদশার ভিতরে একটা মনে মনে একটা আনন্দ লাগিয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখনো দুনিয়াতে আসেন নাই, 1000 বছর পূর্বের ঘটনা। বাদশা যেই মাত্র এমন ভাবে তাকায়া রইল, হঠাৎ করে
ঘুরে ঘুরে একটা রাষ্ট্রের মধ্যে গেল। যে রাষ্ট্রের মধ্যে যাওয়ার পরে গো বাদশাহ তাকায় দেখতে পাইল এত বড় দলবল নেওয়ার পরে কোন মানুষ তার দিকে তাকায় না, কোন মানুষ তিনার দিকে তাকায় না। বাদশাহ ডাক দিয়া বলে, এ উজিরে আজম। বাদশাহ মনে মনে রাগ হয়ে গেল, বিশ্বের যে বাড়ির মধ্যে গেলাম, যে রাষ্ট্রের মধ্যে গেলাম, সবাই আমার দিকে তাকাইলো, কিন্তু আজকে কোন রাষ্ট্রের মধ্যে আসলাম আমার দিকে কেহ গুইরাও থাকাই না। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, এ উজির, কোন জায়গার মধ্যে আমি আসলাম? উজিরের কাজ হইল বাদশা যে কোনো সুবিধা দেখবে। কথা বলুন ঠিক না বেঠিক? হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলল, এ উজির, এখন কোন জায়গার মধ্যে আসলাম? আমার এখন আর মানুষ তেমন ভাবে তাকায় না। উজির ডাক দিয়ে বলতেছে, ও রাজা বাদশাহ গো, এখন আমরা আছি সৌদি আরব, যেটা ছিল আগেকার নাম ছিল অন্য একটা নাম, জাজিরাতুল আরব। এবার ডাক দিয়ে বলতেছে, উজিরে আজম, আমরা কি আরব দেশে আছি? বলে হ্যাঁ। যে আরব দেশের মধ্যে একটা প্রাচীন গড় আছে, যেই গড়টার নাম হইল কাবা শরীফ। ওই কাবা শরীফের মধ্যে গো মানুষ বছর বছর এক একটা সময়ের মধ্যে হজ পালন করার জন্য আসে। এই হজ পালন করার সময় যখন আসে, প্রত্যেকটা মানুষ তারা এমন ভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এইখানে কাবা শরীফের মধ্যে তাওয়াফ করার জন্য আসে। এই জন্য তারা অনেকে যেই মাত্র খানে কাবা শরীফের মধ্যে এতগুলা মানুষ আসে গো, এই জন্য আপনার আজকের এই যত বড় কাফেলা, এই কাফেলা দেখার পরও তাদের মন ঘুরে না, কারণ তারা সব সময় এই কাফেলা গুলা দেখে আসতেছে। কথা বলুন ঠিক না ঠিক? বাদশাহ মনে মনে চিন্তা করলো, আমার এত বড় একটা কাফেলা, আমার যে কাফেলার মধ্যে 1,32,000 সাওয়ারি ঘোড়ায় চড়ে আছে, 1,32,000 সাওয়ারি পায়ে হেঁটে হেঁটে যায়, 12,000 ডাক্তার, 12,000 আলেম, কিন্তু এত বড় একটা কাফেলা দেখার পরেও কাবা শরীফের, মক্কা শরীফের মধ্যে যতগুলা মানুষ বসবাস করে তাদের চোখের মধ্যে কিন্তু এইগুলা পড়তেছে না। রাজার মনের মধ্যে একটা কেমন কেমন লাগছে। আমার মনে হয় যে খানে কাবার জন্য আমার এত বড় একটা মানহানি হইল, মানহানি হওয়ার কারণে আমি খানে কাবাকে ভেঙে ফেলবো। বলুন নাউজুবিল্লাহ। খানে কাবাকে আমি মনে মনে সিদ্ধান্ত নিল বাদশা তুব্বে আউয়াল ভেঙে ফেলবে, মনে মনে নিয়ত করেছে। বাদশা তুব্বে আউয়াল মনে মনে যে মাত্র নিয়ত করেছে আমি খানে কাবাকে ভেঙে ফেলবো, কারণ যে খানে কাবার লাইগা আমি এত বড় একটা বাদশার সাওয়ার, এগুলা কেহ দেখলো না। আমারে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ আমারে তাকায়া দেখছে, কিন্তু এই মক্কা শরীফের মধ্যে কেউ আমাকে দেখে নাই। এবার রাজা সাহেব যেই মাত্র মনে মনে এই জিনিসটা চিন্তা করলো, আমি খানে কাবাকে ভেঙে ফেলবো মনে মনে চিন্তা করার সাথে সাথে গো বন্ধুরা, এই মক্কা শরীফের আশেপাশে যাইয়া এই বাদশা তুব্বে আউয়াল একটা রাত্র কাটাইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হঠাৎ করে রাত্রে বেলা বাদশা তুব্বে আউয়াল তাকায়া দেখতে পাইল তিনার শরীরটা অসুস্থ হয়ে গেল। যে মাত্র শরীরটা অসুস্থ হয়ে গেছে রে, অসুস্থ হওয়ার পরে বাদশা তুব্বে আউয়াল এমন একটা রোগ হয়ে গেল, তিনি চিন্তা করে না, কারণ তিনার সাথে আছে 12,000 ডাক্তার। ডাক দিয়ে বলে, আমার উজিরে আজম, আমার 12,000 ডাক্তার আছে, তাড়াতাড়ি করে আয় আয়, আমার ডাক্তার গুলারে বল আমার চিকিৎসা করার জন্য। এক একটা করে চিকিৎসা চালাচ্ছে ডাক্তার।
ডাক্তার চিকিৎসা করে কিন্তু রাজার কোনো রোগ পায় না, রাজার কোনো রোগ বিশ্রয় পায় না তারা রে বাবারাও। এক একটা করে ডাক্তার চলে যায়, এক একটা ডাক্তার ফেল করে কিন্তু কোনো রোগ পাওয়া যায় না। হঠাৎ করে ডাক্তার এক একজন ডাক দিয়ে বলে, রাজা গো আপনার কেমন রোগ হইছে, আমরা তো বিশ্রয়ের রোগই পাই না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ মনে মনে চিন্তা করছে, আমি এত বড় একটা বাদশাহী, আমি 1,32,000 মানুষ পায়ে হেঁটে যাইতেছে, আর 1,32,000 ঘোড়ায় চড়ে যাচ্ছে, 12,000 আলেম আছে আমার সাথে, 12,000 ডাক্তার আছে, তারপরে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে গেছি আমার দিকে তাকায় রয়েছে, কিন্তু মক্কা শরীফে আইছি আমার দিকে কেউ তাকায় না। কারণ হচ্ছে কাবা শরীফ আছে, এই কাবা শরীফের মধ্যে সবাই বছরের সময় একটা হজ করে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ হজ করার জন্য আসে, এই জন্য মানুষ আমার দিকে তাকাই না। তাইলে আমি কাবাটারে ভাঙ্গালাম, যে মাত্র এমন একটা নিয়ত করছে, তার নিয়ত করার সাথে সাথে একটা রোগ হইছে, যে রোগ 12,000 ডাক্তার পর্যন্ত খুঁজা পায় না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডাক্তার ডাক দিয়ে বলেন, ও বাদশা তুব্বে আউয়াল, যে মাত্র আপনি আপনার রোগ হইল গো মক্কাতুল মুকাররমা, যে মাত্র আপনার রোগ হয়ে গেল, আমরা তো আপনার রোগ খুঁজে পাই না গো। এবার ডাক্তার ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার কোন রোগ হয়েছে? 12,000 আলেম কেন 12,000 ডাক্তার আপনার রোগ খুঁজে পাই না। হঠাৎ করে এক একজন আলেম পানি পড়া দিতে লাগলো, এক একজন আলেম তাবিজ পড়া দিতে লাগলো, এক একজন আলেম বিভিন্ন কাজ করতে লাগলো। 11,999 জন আসমানি কিতাবের আলেম সবাই চিকিৎসা করলো, কাজ হইল না। 12,000 ডাক্তার এক একজন এক এক প্রকার চিকিৎসা করলো, ডাক্তারি করার পরেও রাজা ভালো হয় না। রাজা ডাক দিয়া বলে, আমার আসমানি কিতাবের আলেমেরা, কেমন রোগ আমার হয়েছে, যে রোগের চিকিৎসা তোমরা কেউ করতে পারো না, যে রোগটা তোমরা এখনো পর্যন্ত খুঁজা পাইলা না। একটা আলেম ছিল, 12,000 আলেমের মধ্যে একজন আলেম, যে আলেমটার মধ্যে আসমানি কিতাবের এলেমের সাথে সাথে তরিকতের এলেম ছিল, যেটাকে আমরা এমন স্বাভাবিক ভাষায় বলি আলী ওলি আউলিয়ারা। ইনি ছিলেন একজন তরিকতপন্থী আলেম। এবার তিনি ডাক দিয়া বলে, বাদশা গো আপনার রোগ হয়েছে জমিনি, চিকিৎসা চলতেছে আসমানি, আপনার এই জমিনি রোগ দিয়া আসমানে চিকিৎসা দ্বারা কোনো কাজ হবে না। এবার ডাক দিয়া বলতেছেন, এ বাদশা আপনি মনে করে আমার আল্লাহর সাথে কোনো বেয়াদবি করেছেন? বেয়াদবি যদি নাই করেন, আপনার এত বড় রোগ হওয়ার কথা না। 12,000 আলেম আপনার রোগ খুঁজে পাই না, 12,000 ডাক্তার আপনার রোগ খুঁজে পাই না। কথা বলুন ঠিক না বেঠি? বাদশা তুব্বে আউয়াল চিন্তা করে, হায় হায়, এক ডাক্তার আসমানি কিতাবের আলেম ডাক দিয়ে বলে, ও বাদশা তুব্বে আউয়াল, আপনার চিকিৎসা হইল আসমানি আর রোগ হইল জমিনি, আপনি আপনার ডিসিশন তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেন। বাদশা তুব্বে আউয়াল ডাক দিয়ে বলেন, আমার আসমানি কিতাবের আলেম কোন কথা বুঝাতে চাইলা? এবার ডাক দিয়ে বলতেছেন, আপনি মনে মনে চিন্তা করুন, আপনি নিয়ে আমার আল্লাহর সাথে কোনো বেয়াদবি করতেছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, এ পাগলা রে, আমার আল্লাহর সাথে কোনো বেয়াদবি আমি করলাম? হঠাৎ করে বাদশা মনে মনে চিন্তা করলো, আমি যে খানে কাবার জন্য ভেঙে ফেলার নিয়ত করেছি, মনে হয় আমার আল্লাহ আমাকে এমন একটা রোগ দিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? হঠাৎ করে ডাক দিয়ে বলতেছেন, বাদশা তুব্বে আউয়াল শাহি আমিনি আল আসাদি ডাক দিয়ে বলতেছেন, যদি আমার আল্লাহ আমার শরীরটা পরিপূর্ণ সুস্থ করে দেয়,
তাইলে আমি খানে কাবার মধ্যে সারা খানে কাবারে আমি স্বর্ণ দ্বারা বাধাই করে দিব। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে আমার আল্লাহ যদি আমার শরীরটা ভালো করে দেয় তাইলে আমি খানে কাবা শরীফকে রেশমি কাপড় দ্বারা ঘুরাইয়া দেব, মিলাইয়া দেব। আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ করে খানে কাবা শরীফের এমন ভাবে ভাঙার নিয়ত যখন চেঞ্জ করে ফেললো, বাদশা যেই মাত্র নিয়তটা চেঞ্জ করে ফেললো, হঠাৎ করে তাকায়া দেখতে পাইলো বাদশার এত বড় একটা রোগ সাথে সাথে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অথচ 12,000 ডাক্তার রোগ খুঁজে পাই নাই, 12,000 আসমান কিতাবের আলেম তার রোগ খুঁজে পাই নাই। এবার বাদশা কি করলো, ইয়ামেন দেশ থেকে এত পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ আনলো। স্বর্ণ আনার পরে খানে কাবা শরীফকে স্বর্ণ দ্বারা বাধাই করে দিল। বলুন সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে খানে কাবা শরীফের মধ্যে রেশমি দামি কাপড় দ্বারা এই খানে কাবা শরীফ থেকে গিলাফ দ্বারা পরিপূর্ণ করে দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলতেছেন আমার আল্লাহ যেহেতু আমারে সুস্থ করে দিয়েছেন, মক্কা শরীফের সমস্ত মানুষদেরকে তিনি দাঁড়া করাইলেন, সমস্ত মানুষদেরকে তিনি খবর দিয়ে আনাইলেন। বিশাল বড় একটা ময়দান, ওই ময়দানের মধ্যে বাদশা তুব্বে আউয়াল শাহে ইয়ামিনী আল আসাদি হঠাৎ করে 12,000 আলেম দাঁড়া, 12,000 ডাক্তার দাঁড়া, 1,32,000 তিনার ঘোড়ার সাওয়ারি দাঁড়া। তিনি ডাক দিয়া ঘোষণা দিয়ে দিলেন, ও আমার মক্কা শরীফের যতগুলা ভাই বোনেরা আসরে, আমি বাদশা তুব্বে আউয়াল কি করলাম, আমার আল্লাহ যেহেতু আমার সুস্থ করে দিয়েছে, এই জন্য আমি প্রত্যেকটা খানে কাবা শরীফের মধ্যে মক্কার মধ্যে যতগুলা মানুষ আছে রে, প্রত্যেকটা মানুষকে আমি বাদশা খুশি হইয়া 7টা করে স্বর্ণের মুদ্রা উপহার দিলাম। বলুন সুবহানাল্লাহ। 7টা করে স্বর্ণের মুদ্রা দিছে, আল্লাহ যে তার শরীরটা সুস্থ করছে। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশা ডাক দিয়া বলেন, এ আমার উজিরে আজম, আমার মনে চাই 7টা করে স্বর্ণের মুদ্রা দেওয়ার পরে আবার যেন আমি 7টা করে রেশমি কাপড় এই মক্কাবাসীদেরকে দিয়ে দেই। তারা আবার 7টি করে স্বর্ণের টুকরার সাথে সাথে 7টা রেশমি কাপড়ের টুকরাও দিয়ে দিছে প্রত্যেক জনের হাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বাদশার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। বাদশা কি করছে, যে মাত্র আল্লাহ তারে সুস্থ কইরা দিছে, খানে কাবাডারে স্বর্ণ দ্বারা বাধাই কইরা দিছে, খানে কাবা শরীফের মধ্যে রেশমি কাপড় দ্বারা মুইরা দিছে। এবং তারপরে বাদশার মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এই মক্কা শরীফের প্রত্যেকটা মানুষ যারা বসবাস করে মক্কাতে, তাদেরকে যদি স্বর্ণের টুকরা 7টা করে দিতে পারতাম, মনটা শান্তি লাগতো। তারপরে 7টা করে স্বর্ণের মুদ্রা দিছে। বলুন সুবহানাল্লাহ। আগেকার বাদশা, আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসেন নাই, 1000 বছর পূর্বের ঘটনা আজকে আপনাদের সামনে বলতেছি। 7টি করে স্বর্ণের মুদ্রা দিলেন এবং 7টি করে রেশমি কাপড় দিলেন এক একজন মানুষকে 7টি করে স্বর্ণের টুকরা এবং 7টি করে এই রেশমি কাপড় দেওয়ার পরে মক্কা শরীফ থেকে আস্তে আস্তে বিদায় নিতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবারা ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই।
ভাইজান উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। বলেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে রহে। হতবাক হইত যত সাহাবায়ে কেরাম, হতবাক হইত যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবারা আতর বানাই, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাদশা তুব্বে আউয়াল মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে 1,32,000 ঘোড়ায় সাওয়ারি তিনার পেছনে ভ্রমণ করতে আসলো। 12,000 আলেম, 12,000 ডাক্তার নিয়ে তিনি এত বড় একটা সফর দিলেন। আবার অন্য জায়গায় যাইতেছে, যাইতে যাইতে রে বাবারা হঠাৎ করে যারা একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। 12,000 আলেমের মধ্যে 400 আলেম একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একটা জায়গার মধ্যে 400 আলেম নেমে গেল। 400 আলেম নেমে যাওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, ও আসমান কিতাবের আলেম, বড় বড় আলেম, আপনারা কিসের জন্য এই জায়গার মধ্যে নেমে গেলেন? আসমানি কিতাবের 400 আলেম ডাক দিয়া বলে, ও বাদশা, বাদশা গো, আমরা আপনার কাছে এতদিন ছিলাম, আপনার দরবারের খানা দানা খাইছি, আপনার সাথে ঘুরে আমাদের লাভ হয়েছে, খাস্তা হই না হয়। আপনার কাছে অনেক কিছু আমরা পেয়েছি, শিখতে পেরেছি, আমাদেরকে দ্বন্দ্ব দিয়েছেন, আমাদেরকে রাজপ্রাসাদের মধ্যে থাকতে দিয়েছেন, আমরা আপনার সাথে 400 আলেম আর যেতে পারবো না। বাদশা তুব্বে আউয়াল ডাক দিয়ে বলে, আসমানি কিতাবের আলেম, আমার সাথে কেন তোমরা যাইবা না? ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, আমরা এই বর্তমানে জায়গাটার নাম হইল মদিনা। এই মদিনা শরীফের মধ্যে, মদিনা যে জায়গাটার মধ্যে আমরা আছি গো, এই জায়গার মধ্যে একটা গ্রান পাইতেছি, যে গ্রানটা হইল আসমানি কিতাবের মধ্যে আমরা পাইলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যিনি হবেন, জিনার নাম হইল রহমাতুল লিল আলামিন নবী, যিনি আখিরি নবী, জিনার পরে আর কোন নবী আসবেন না, যিনি কইবেন সর্বশ্রেষ্ঠ নবী। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যিনি কইবেন শেষ নবী, জিনার পরে আর কোন নবী রাসূল আসবে না। ওই নবী তিনি কি করলেন? হঠাৎ করে আস্তে আস্তে করিয়া রে বন্ধুরা, ওই নবী যেই মাত্র আসবেন, এই নবীজির হিজরতের সুবাস আমরা এই মাটি থেকে সুঘ্রাণ পাইতেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই নবী এখনো পর্যন্ত দুনিয়ায় আসেন নাই, 400 আলেম ডাক দিয়া বলে, ও বাদশা তুব্বে আউয়াল, মক্কা শরীফ থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করবেন। আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, অন্যান্য কিতাবের মধ্যে পাইছি, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। ওই হিজরতের সুঘ্রাণ এই জায়গার মধ্যে আসতেছে, অর্থাৎ আল্লাহর নবী আসার 1000 বছর আগের ঘটনা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। 400 জন আলেম তাদের গুড়া থেকে লাইমা কইতেছে, হুজুর আমরা যে এখন বর্তমানে আছি মদিনা, এই মদিনার মধ্যে আমরা দেখতে পাইতেছি কিছু মাটি আছে, এই মাটির মধ্যে আমরা একটা সুঘ্রাণ পাইতেছি, এই সুঘ্রাণে আমরা দেখতে পাইতেছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত কইরা মদিনায় আসবো। এই হিজরতে যে তিনি যে এখানে আসবো, আসার পরে এখান থেকে একটা সুঘ্রাণ আইতেছে। বলুন সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায়,
জন্মভূমির মায়ায় তিনি ফিরে ফিরে চায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। 1000 পূর্বের ঘটনা, 1000 আগের ঘটনা রে বাবা। এবার 400 জন আলেম ডাক দিয়ে বলেন, যেই মাত্র এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আল্লাহর নবী হিজরত করবেন, হিজরতের যেখানে তিনি নামবেন ওই জায়গার মধ্যে একটা সুঘ্রাণ পাওয়া যাইতেছে। ওই সুঘ্রাণ পাওয়ার কারণে আমরা ওই নবীজির উম্মত হইতে পেরে বড় মনে চাচ্ছে, ওই নবীজির আশিক হয়ে গেলাম। যেই নবীজির আমরা দেখি নাই, না দেখার পরে ওই নবীজির প্রেমে আমরা পড়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই জন্য আশিকে রাসূলরা গজল গায়, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন কিন্তু মদিনাওয়ালা রে, বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর যে কোনো দুঃখ রইল না। আল্লাহু আকবার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার যে মনে আর যে কোনো দুঃখ রইল না। আমার অন্তর গহীরে মদিনায় আছে রে, অন্তর গহীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলন মদিনা মদিনা বলে রে। পড়ন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে মাত্র বাদশাহ তুব্বে আউয়াল শাহি আমিনী আল আসাদি টাকা দেখতে পাইল 400 জন আলেম তাদের ঘোড়া থেকে নাইমা গেছে নিচের মধ্যে। এবার ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আমরা আপনার সাথে আর যাব না, না গেলে তোমরা কই যাইবা? বলতেছে, আমরা এই আল্লাহ নবী হিজরতের যে স্থানের মধ্যে নামবেন ওই স্থানের সুঘ্রাণ আমাদের কানের মধ্যে লাগতেছে, নাকের মধ্যে লাগে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এখন দুনিয়াতে আসেন নাই। 1000 পূর্বের ঘটনা রে বন্ধুরা। আশিকে রাসূলকে চিনে যাও। এখনো পর্যন্ত উম্মত হওয়ার পরও আল্লাহর নবীজির আশিকে রাসূল হতে পারলাম না। কিন্তু 1000 বছর আগে একজন আশিকে রাসূল ছিল, জিনার নাম হইল বাদশাহ তুব্বে আউয়াল শাহি আমিনী আল আসাদি। বাদশাহ তুব্বে আউয়াল 400 আলেমকে ডাক দিয়া বলেন, এ 400 আলেম, তোমরা যে এই মরুভূমির মধ্যে থাকবা, এখানের মধ্যে কোনো বাড়ি ঘরের ব্যবস্থা নাই, এখানের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, এখানের মধ্যে কোনো কিছুর ব্যবস্থা তোমরা পাইবা না। কারণ মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর না থাকলে এই দিক দিয়ে তাকাইলে বালি আর বালি দেখা যায়, ওই দিক দিয়ে তাকাইলে বালি আর বালি দেখা যায়, পেছনে তাকাইলে বালি দেখা যায়।
যায়, সামনে তাকাইলে বালি দেখা যায়। ডাক দিয়া বলতেছে, আমার 400 জন আলেম, তোমরা আমার সাথে চলো। যখন আসমানি কিতাবের মধ্যে পাইলাম রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আসবেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসবেন তখন তোমরা তিনার সাথে দেখা কইরো। তিনি এবার 400 জন আলেম ডাক দিয়া বলেন, ও বাদশা, আমরা আর এখান থেকে নড়তে পারবো না। আসমানি কিতাবের মধ্যে এই নবীজির কত শান আমরা শুনলাম। যেই নবীজির উম্মত যে একবার হতে পারছে, ওই নবীজির উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ মায়াল আল্লাহ দয়াল আল্লাহ ওই উম্মতদেরকে অন্য নবীদের চাইতে বেশি তুলনা সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হওয়ার জন্য ডকুমেন্টস করেছেন। আল্লাহ গো, আমাদেরকে আমাদের উম্মত হিসাবে, ওই নবীজির উম্মত হিসাবে যদি বানাইতা, নবী না বানাইয়া আখির নবীজির উম্মত হিসাবে যদি আমাদেরকে বানাইতা, আমাদের জীবনটা ধন্য ছিল। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আসমানি কিতাবের মধ্যে পাইলাম ওই নবীজির উম্মত হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। এবারে আলেম ডাক দিয়া বলে, ও বাদশা তুব্বে আউয়াল, আমি কিতাবের মধ্যে পাইলাম কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে সবাই যার যার প্রত্যেকটা নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি করবে, প্রত্যেকটা নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি করবে, প্রত্যেকটা নবী রাসূলদের উম্মত ইয়া নফসি করবে। কিন্তু যেই নবীজির প্রেমে আমরা পাগল হইছি গো, ওই নবীজি তো উম্মতি উম্মতি করবেন। যিনি নিজের জন্য ইয়া নফসি করবে না, তিনি নিজের জন্য কানবেন না, তিনি কানবেন তিনার দুঃখিনী উম্মতের মায়ায়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যেই নবীজি এখনো পর্যন্ত রওজা মুবারকের জন্য উম্মতের জন্য কাঁদে, 1400 বছর আগে যিনি উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত যিনি মদিনা শরীফের মধ্যে শুইয়া শুইয়া উম্মতের জন্য কাঁদে। এ বন্ধুরি, ওই নবীজির প্রেমে পড়ার দরকার আছে কিনা নাই? তাইলে ওই নবীজির প্রেমে আমরা একটু গজল গাই। চিৎকার মেরে বলুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরে, বাদশা তুব্বে আউয়াল শাহে ইয়ামিনি আল আসাদি ডাক দিয়া বলে, এ আমার বাদশা, এ আমার রাজত্ব ছেড়ে দিয়া তোমরা কেমনে এমন ভাবে থাকতে পারো? ডাক দিয়ে বলতেছে, ও বাদশা তুব্বে আউয়াল, আমরা ওই নবীজির প্রেমে পড়ে গেছি। জানি না ওই নবীজি কোন সময় দুনিয়াতে আসবেন, কিন্তু যেই সময় আল্লাহর নবী দুনিয়াতে আসুক না কেন, আমরা আজকের এই মদিনা থেকে, এই মরুভূমির এলাকা থেকে আমরা যাইব না। বলুন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে চিন্তা করে, এরা তো আমার লোক, কেমনে আমি রাখি? এবার হঠাৎ করে বাদশা কি করলো, এবং আস্তে আস্তে করে ডাক দিয়ে বলল, এ আমার প্রজারা, যেহেতু আসমান কিতাবের 400 আলেম আমার সাথে তোমরা যাইতে মনে কোনো বাধা দিতেছ না, আমি তোমাদেরকে আমার সাথে যাওয়ার জন্য আর বিরক্ত করব না। যেহেতু আমার দরবারের 400 বড় বড় আলেম, আমি আর তোমাদেরকে বিরক্ত করব না। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমি তোমাদেরকে এই মদিনা শরীফে থাকার জন্য, এই মরুভূমিতে থাকার জন্য প্রত্যেকটা 400 জন আলেমের জন্য 400টা বাড়ি বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 400 জন আলেমের জন্য 400 বাড়ি বানিয়ে দিয়েছে বাদশা, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে। এবং 400 বাড়ি বানানোর পরে একটা বাড়ি বানাইছে 2 তলা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাদশা একটা বাড়ি বানাইলেন 2 তলা, আর প্রত্যেকটি বাড়ি বানাইলেন 1 তলা। বাড়ি বানানোর পরে হঠাৎ করে আস্তে আস্তে রে বন্ধুরা,
400 আলেমের জন্য 400 বাড়ি তিনি বানাইলেন। একটা বাড়ি তিনি 2 তলা বানাইলেন। 2 তলা বানানোর লক্ষণ কারণটা হয়েছে রে বাবারা, বাদশা তুব্বে আউয়াল শাহে ইয়ামিনী আল আসাদি তিনি একটা চিঠি লিখেছেন। চিঠিটা লিখছে এইরকম ভাষায়, ও আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার উম্মত হতে পেরেছি কিনা জানি না, আমার আসমানি কিতাবের 400 জন আলেম এই মদিনা শরীফের মধ্যে একটা সুগ্রাণ পায় আপনার জন্য পাগল হয়ে গেছে গো আল্লাহর নবী। আপনি যদি আমার চিঠিটা পান তাহলে আপনি আপনার উম্মত হিসাবে আমারে কবুল করে নেবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি বাদশা তুব্বে আউয়াল শাহি ইয়ামিনী আল আসাদের পক্ষ থেকে আপনি নবীজির প্রতি লক্ষ কোটি দুরূদ আর সালাম, আপনি আমার দুরূদ আর সালাম কবুল করে নেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো এক আশেক ডাক দিয়া বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত আলামি কাঁদেব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি, বাদশা তুব্বে আউয়াল 400 বাড়ি বানাইছে 400 আলেমের জন্য। এরপরে তিনি একটা চিঠি লিখছে, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার উম্মত হিসাবে আমি তুব্বে আউয়ালকে আপনি কবুল করে নেন। আর আপনি আপনার উম্মত হিসেবে কবুল করার পরে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে গো আপনি আপনার উম্মত হিসাবে আমাকে কবুল করে আপনার উম্মতের কাতারের মধ্যে লাইন ধরে দাঁড়ানোর পরে আমাকে আপনার উম্মত হিসেবে ডকুমেন্টস দিয়ে আপনি আপনাকে জান্নাতের মধ্যে সুপারিশ কইরা লাইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আসেন নাই। 1000 পূর্বের ঘটনা। ডাক দিয়ে বলতেছেন, এ তুব্বে আউয়াল, এ তুব্বে আউয়াল ডাক দিয়ে বলতেছেন, ও আমার 400 জন আলেম, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিয়ে যাই। 2 তলা যে বাড়িটা বানাইছে, ওই 2 তলা বাড়ি যে বানাইছে, এই চিঠিটা যার কাছে থাকবে তিনার কাছে দিবেন ওই 2 তলা বাড়িটা। একটা আলেমের জন্য তিনি রাখছেন 2 তলা বাড়িটা। 2 তলা বাড়িটার মধ্যে যিনি থাকবেন তিনার কাছে এই চিঠিটা আমানত রাখছে। ডাক দিয়ে বলতেছে, 2 তলা বাড়িওয়ালা, ও আসমানি কিতাবের আলেম, আমার এই চিঠিটা তুমি কি করবা? তুমি যখন তোমার জীবনে বয়সে আল্লাহ নবীজির দেখা পাও, তাইলে এই চিঠিটা আল্লাহ নবীজির কাছে হাতের মধ্যে দেয়া দেবা। আর যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় পাই, তাইলে আমি তুইনার সাথে দেখা করব। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, আসমানি কিতাবের আলেম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি ওই নবীজির দেখা পাই, তাইলে আমি তিনার সাথে দেখা করব। আর যদি আমি তিনার সাথে দেখা না করতে পারি গো, তাইলে আমার এই চিঠিটা তিনার কাছে পোস্ট কইরা দেবা। চিঠিটা পোস্ট করার পরে যখন তিনি তোমার জীবনের, তোমার ছেলে মেয়েদের, তোমার আউলিয়াদের মধ্যে ওই নবীজির সম্মান, ওই নবীজির দেখা না পাও, তাইলে তোমার তিনাদের ছেলে মেয়েদের কাছে দেবা। তিনার ছেলে মেয়েরা যদিও ওই নবীজির দেখা সাক্ষাৎ না পায়, তাইলে তিনাদের ছেলে মেয়েদের কাছে দিবা। এমন ভাবে আস্তে আস্তে করে আমার চিঠিটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হিজরত করার পরে তাদের হাতের মধ্যে দিয়া দিবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এবার হঠাৎ করে বাদশা তুব্বে আউয়াল চলে গেল তিনার বাড়িতে যাওয়ার পরে রে বন্ধুরা এবার চলে গেল প্রায় 1000 বছর। 1000 বছর কেটে যাওয়ার পরে রে বাবারা 1000 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 1000 বছর কেটে গেল। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে যায়। মদিনাতে যাওয়ার সময় তিনি উট অথবা তিনার ঘোড়া, তিনি যে সাওয়ারে ছিলেন, তিনি সাওয়ারে প্রত্যেকটা মদিনাবাসী, তিনার যে এই 400 জন বাড়িওয়ালা ছিল, 400 জন আলেম, তাদের সন্তান একের পরে এক আস্তে 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 দেখা গেল এক একটা এই যে 400 জন বাড়ি ছিল, এই 400 জন বাড়ির মধ্যে পুরা এলাকা তাদের সন্তানাদের ছড়ে গেল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একটা শহর হয়ে গেল, একটা এলাকা হয়ে গেল। যেই মাত্র বাদশা তুব্বে আউয়াল আসমানি কিতাবের 400 আলেম রেখে গিয়েছিলেন এবং একটা দুতলা বাড়িও তিনি রেখে গিয়েছিলেন। ওই দুতলা বাড়ি রাখার পরে রে বাবারা হঠাৎ করে তাকায়া তিনি দেখতে পাইলেন আস্তে আস্তে করে 1000 বছর কেটে গেল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের সময় পুরা মদিনাবাসী খবর হয়ে গেল যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনার মধ্যে আসতেছে। আর 400 জন আলেম তিনাদের সন্তানাদের ভিতরে খবর হয়ে গেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী এমন ভাবে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতে আসতেছেন। যেই মাত্র তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে আসবেন, ও আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা, যেই মাত্র মক্কা থেকে মদিনা হিজরত করে তিনি আসলেন, আসার পরে পুরা মদিনার মধ্যে আনন্দের ঢল নেমে গেল। কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যে আসার কারণে তাদের মধ্যে একটা ঈদের আনন্দ হয়ে গেল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তুমি ইসলামের দ্বারক বাহক, তুমি গইলা ইসলামের রবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। এ বন্ধুরে আমার, যে মাত্র বাদশা তুব্বে আউয়াল শাহে আমিনী আল আসাদি যে 400 জন আসমানি কিতাবের ইলম রেখে গিয়েছিলেন, তিনাদের সন্তানাদির ভিতরে একটা আনন্দের ঢল নেমে গেল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার মধ্যে আসবেন, তিনার যে একটা আমানত চিঠিটা ছিল, ওই চিঠিটা তিনার হাতের মধ্যে তুইলা দিতে হবে। যেই মাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই মক্কা থেকে মদিনায় যাবেন, 400 জন আলেমের সন্তানাদের যারা ছিল তাদের ভিতরে এক একজন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবী যদি আমার ঘরে আসতো মনে বড় ভালো লাগতো, আল্লাহ নবী যদি আমার ঘরে আসতো আমার মনে বড় ভালো লাগতো। 400 জনের ভিতরে 400টা বাড়িওয়ালাদের ভিতরে মনের ভিতরে আকাশ আকাঙ্ক্ষা, আল্লাহ নবী আমার ঘরে যদি আসতো রে বাবারা, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সকলের ভিতরে এমন ভাবে কল্পনা জল্পনা, সবাই এক একজন বলতেছে আল্লাহ নবী যদি আমার ঘরে আইসা বসতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। একজনে কইতেছে আমার ঘরে আসবো কারণ আমি মুরব্বী, আরেকজনে কইতেছে না আমি একজন আলেম, আমার ঘরে মনে হয় আসতে পারে। এমন ভাবে তাদের ভিতরে কল্পনা জল্পনা। হঠাৎ করে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি কি করলেন, এমন ভাবে তিনি আর এমন ভাবে একটা ডাক দিয়ে দিলেন যে আমার ঘোড়ার সাওয়ারি যে ঘরের সামনে গিয়ে দাঁড়াইবো আমি নবী ওই ঘরের মধ্যে যে উঠবো। বলুন সুবহানাল্লাহ। এবার হঠাৎ করে সবাই চিন্তা করে কার ঘরের সামনে যেন আল্লাহর নবীজির ঘোড়ার সাওয়ারি যাইয়া দাঁড়ায়।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনার গুড়ার লাগাম ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই গুড়াটা আস্তে আস্তে হারতে 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 এক একজনের গড়ে পাড়ি দিয়াও একটা গড়ের সামনে দাঁড়াইলো। ওই গড়টা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির তুব্বে আউয়াল শাহে ইয়ামিনী আল আসাদি 1000 পূর্বে 1000 বছর পূর্বে যে একটা চিঠি দিয়ে দিয়েছিল, ওই চিঠিটা একটা দুতলা বাড়িওয়ালা বানিয়ে দিয়েছিল। ওই দুতলা বাড়িওয়ালার বর্তমানে যিনার নাম হইল হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আমার মায়ার নবীজির সাহাবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়াইছে। আর আইয়ুব আনসারীর বাড়ি থেকে তিনি ব্যবসা বাণিজ্যের কাজে অনেক দূরে গিয়েছেন। এবং আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে একটা তিনার একটা আইয়ুব আনসারীর একটা সহধর্মী ছিল, একটা দাসী ছিল, যার নাম হইল আবু লাইলা। আবু লাইলার হাতে 1000 বছর পূর্বের চিঠিটা জমা ছিল। এবং আবু লাইলা বইলা গেছে, আবু লাইলারে আইয়ুব আনসারী বলছে, এ আবু লাইলা, যখন তুমি আখিরি নবীজি এই হিজরত করবেন তিনার চিঠিটা তুমি দিয়া দিবা। বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ব্যবসা বাণিজ্যের কাজে। ব্যবসা বাণিজ্যের কাজে যখন তিনি চলে গেলেন, হঠাৎ করে আবু লাইলা তিনি ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবী দুতলা বাড়ির মধ্যে উঠলেন। দুতলা বাড়ির মধ্যে যখন উঠলেন, আবু লাইলা একটা চিঠি নিয়ে আল্লাহর নবীর সামনে এমন ভাবে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমার নাম হইল আবু লাইলা। আবু লাইলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তো আবু লাইলা, কিন্তু আবু লাইলা এখনো পর্যন্ত পরিচয় দেয় নাই সে নাম যে আবু লাইলা। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আবু লাইলা, আবু আইয়ুব আনসারী তোমারে বলে গিয়েছিল আমার হাতে যেন 1000 বছর পূর্বের 1000 বছর পূর্বের চিঠিটা যেন আমার হাতের মধ্যে দিয়ে দাও। আবু লাইলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, 1000 বছর পূর্বে তুব্বে আউয়াল শাহে ইয়ামিনী আল আসাদের চিঠিটা আমি আপনার হাতে দেওয়ার জন্যই তো এসেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আবু লাইলা, 1000 বছর পূর্বের চিঠিটা আমার হাতে দাও। ওইখানের মধ্যে লেখা কি আছে আমি নবী জানি। তাহলে আল্লাহর নবী গায়েবের খবর জানে। কথা বলুন ঠিক না বেঠিক? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়াল আল্লাহ ওই নবীজিকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীজির নূর সম্পর্কে অসংখ্য গণিত আয়াত রয়েছে, হাদিস শরীফে প্রমাণ রয়েছে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন, এ আবু লাইলা, ও আবু লাইলা রে, এটা হইল তুব্বে আউয়াল 1000 বছর পূর্বের চিঠিটা দাও দাও দাও, আমার হাতের মধ্যে দাও। আমি নবী তাকে উমার উম্মত হিসাবে কবুল করে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।